আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো আশুরার দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং এ দিবসে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা জানি মুহররমের 10ম দিনকে আশুরার দিন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দিবসের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে এবং এর আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি এবং দেখি যে যখনই মুহররম মাস আসে, আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে বেশ কিছু অপ্রয়োজনীয়, অহেতুক, ভিত্তিহীন আলোচনা, পর্যালোচনা এবং কাজ আমরা হতে দেখি। যে সমস্ত আলোচনাগুলো আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে হয়ে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন আশুরায় পৃথিবী কিয়ামত কায়েম হয়ে যাবে, আশুরায় পৃথিবী সৃষ্টি করা হয়েছে, অথবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আগমন করেছেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং বিভিন্ন নবীদের কথা, অর্থাৎ এই আশুরাকে মহিমান্বিত করার জন্য, অধিক পরিমাণে গুরুত্বারোপ করার জন্য অনেক কথা বলা হয়ে থাকে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আশুরা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আগে পরে আরও একদিন সাথে মিলিয়ে, বাস এতটুকু জিনিসই গুরুত্বের জন্য যথেষ্ট। এটাকে গুরুত্বপূর্ণ বানানোর জন্য আমরা এখানে অনেক গল্প, যেগুলো হাদিসে নেই অথবা যেগুলোর ভিত্তি নেই, এ ধরনের বিষয়গুলো এখানে না আনাটাই আমাদের জন্য জরুরি। আশুরাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করলে দেখব আমাদের এই উপমহাদেশ সহ প্রায় সারা পৃথিবীর, বিশেষ করে শিয়া প্রবণ অঞ্চলগুলোতে কিছু বাড়তি অতিরিক্ত কাজ দেখা যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই আশুরার দিবসে তথা মুহররমের 10তম দিনে প্রমাণিত ঘটনা হজরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মুক্তি দান করেছিলেন। অতএব এটাকে কেন্দ্র করেই কিন্তু ইহুদিরা রোজা রাখা শুরু করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই রোজার অধিক হকদার আমরা। আর ইহুদিদের সাথে যেন আমাদের মিল না হয়, এই জন্য আগে একদিন পরে একদিন রোজা রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। এখন আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আশুরার সেই আমলি গুরুত্বের দিকটাকে প্রাধান্য না দিয়ে বরং পরবর্তী সময় সংঘটিত হওয়া একটি ঘটনা, আপনারা নিশ্চয় অনেকেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে কারবালা প্রান্তরে শহীদ করা হয়েছিল এবং অত্যন্ত নির্মমভাবে, জঘন্যভাবে। আমরা সে ঐতিহাসিক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত ছিল এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই বিচার দায়ের করে যারা জুলুমের সাথে জড়িত ছিল। কিন্তু কারবালা মানেই কালো অধ্যায়, কারবালা মানেই হচ্ছে সেই ঐতিহাসিকভাবে কারবালা এই এবং আশুরাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে এই যে ভাবনাটাকে পুরোটাই কারবালা কেন্দ্রিক করে ফেলা, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। বরং আমরা তো দেখি যে অনেকেই এমন আছেন যারা পুরো 10 দিন কালো বেশ পরিধান করেন, কালো পোশাক পরিধান করেন, আবার অনেকেই শোক করেন, মাতম করতে থাকেন। এই সমস্ত কাজগুলোই কিন্তু পরিত্যাজ্য। আমরা দেখে থাকি যে অনেকেই এই মুহররমকে কেন্দ্র করে কেউ কেউ আছেন যারা খাবার একদম বর্জন করে ফেলেন, আবার কেউ কেউ এমন আছে যারা এই 10 দিনে নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, এ ধরনের বিভিন্ন প্রথাও তারা চালু করে থাকেন। মূলত এর সবগুলোই মানুষদের বানানো এবং নিজস্ব জায়গা থেকে তৈরি করা। এর কোনোটাই কোরআন সুন্নাহ সম্মত নয়। কোরআন সুন্নাহ সম্মত আমল স্বাভাবিকভাবে বছরের অন্য সময়গুলোতে আমরা যেমন খাবো, এই সময়গুলোতেও খাবো। আলাদা কোনো খাবার তৈরি করা, যেমন আমরা দেখি মিষ্টান্ন তৈরি করা অথবা বিভিন্ন জায়গার মধ্যে মিষ্টি বিতরণ করা, এ ধরনের প্রবণতা আমরা দেখি। এবং আমরা বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, যেমন মিরপুর অঞ্চলে, মোহাম্মদপুর অঞ্চলে আমরা দেখে থাকি যে ওই সময়ে হাই হাসান, হাই হোসাইন এগুলো বলে বলে মাতম করে শরীরকে রক্তাক্ত করার একটা প্রবণতাও আমরা দেখি। এই যাবতীয় কার্যক্রমগুলোই অবশ্যই বর্জন করা উচিত। বরং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মুহররম মাস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মাস। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতে আমাদেরকে রোজা রাখার জন্য বলেছেন, আমরা রোজা রাখবো। এই সময়ের মধ্যে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এটাকে আমরা স্মরণ করব। এবং পাশাপাশি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদের শাহাদাতের মতো ঘটনা ঘটেছে, কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা হতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে এই সময়টাকে কালো অধ্যায়, কালো সময় হিসেবে ঘোষণা করা এর কোনোটাই গ্রহণীয় নয়। তাই আসুন আমরা
আশুরার এই সময়টাকে আমরা কাজে লাগাই, সুন্নাহসম্মতভাবে জীবন পরিচালনা করি। আলোচনা পর্যালোচনায় আমরা ভিত্তিহীন কোনো জিনিস সেখানে প্রবেশ না করিয়ে বরং কোরআন সুন্নাহসম্মত আলোচনাগুলো আমরা করি। মানুষের মাঝে ব্যাপকভাবে আমরা চেষ্টা করি আশুরা এবং কারবালার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন।